হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে দিদি এসছে বাড়িতে। তো দিদি বললো চল শপিং করতে যাই। তো দিদি আর আমি রেডি হয়ে গেছি শপিং করার জন্য। তো বন্ধুরা দেখো, একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমার যে পিছন পিছন আসছে লালি, চাঙ্গু সব যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। দেখো, চাঙ্গু বাড়ি যাও। আমাদেরই লেট হয়ে গেছে শপিং করার জন্য, তো আমরা বেরিয়ে পড়েছি। সন্ধ্যা লেগে গেছে। তো এখন আমরা মার্কেট যাচ্ছি, দেখছি যে আমরা এবার চৈত্র সেল থেকে কি কি কিনি। চলো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো সব কিছু। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা দেখো, আমরা টুকটুকিতে উঠে গেছি। বাড়ি থেকে বেরিয়ে দেখে একটা টুকটুকি যাচ্ছে। তো ওই টুকটুকিটাই আমরা ধরে নিয়েছি। তো এখন বাজার দিয়ে যাচ্ছি। তো তোমরা তো ভাবছো যে আমরা এত লেট কেন করছি শপিং করতে। কেননা আমার কোনো ইচ্ছাই ছিল না সেরকমভাবে এবছরটা শপিং করার। তো দিদি আজকে বাড়িতে আসলো। তো দিদি বললো চল আজকে একটু শপিং করে আসি। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। বগুলা কলেজ কতটা ভালো লাগছে না দেখতে। তো বন্ধুরা দেখো, আমরা বগুলা চলে এসেছি। তো এখন যাব মার্কেটের মধ্যে। তাহলে চলো তোমরাও দেখতে থাকো আমরা কি কি শপিং করি, আর কেমন মার্কেটে কি কি জিনিস উঠেছে সেগুলো তোমরাও দেখতে থাকো। কি বলছে? সব 250। ওই দোকানে তো সব কুর্তি 250 বলছিল, কিন্তু অতটা ভালো পছন্দ হয়নি। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই দোকানে চলে এসেছি। দিদি কুর্তি দেখছিল ব্লু কালারের একটা, আর আমাকে বলছিল দেখ কেমন লাগছে। আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে এগুলোর প্রাইস কত, কিন্তু আমার অতটা ভালো লাগছিল না এগুলো। আর সত্যি কথা বলতে এতটাই লেট হয়ে গেছে আমাদের শপিং করতে, কি বলবো, চৈত্র মাস শেষ আর একটা দিন বাকি আছে। আর আমার তো কোনো ইচ্ছাই ছিল না যে শপিং করার। তো দিদি এসে বলল যে বাড়িতে বসে থেকে কী হবে, চল গিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলেই কিছু নেবো, না হলে নেবো না। এই দোকানের সব কুর্তিগুলো 250 করে বলছিল। তো মোটামুটি ছিল, কুর্তিগুলো ঠিকঠাকই ছিল, গরমে পরার জন্য ঠিকঠাকই আছে এই সুতির কুর্তিগুলো। তো পাশে আরেকটা দোকানে চলে এসেছি। এখানেও বলছিল 200-300, এই নর্মালগুলো 200 বলছিল, আর এই সামনে একটু সুতোর কাজ ছিল ওগুলো 300 করে বলছিল। তো এগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। এই দোকান থেকে আমি একটা কুর্তি নিয়েছিলাম। তো তোমরা তো সেটা একটু পরেই দেখতে পাবে, যে দিদির হাতে পিঙ্ক কালারটা, এই কুর্তিটাই আমি নিয়েছি। তো দিদিকে বলছিলাম একটু ভালো করে দেখা কেমন লাগছে এটা দেখতে। তো আমার কাছে তো মোটামুটি ঠিকঠাকই লেগেছে গরমে পরার জন্য, নর্মাল এটাই নিয়েছি আমি। আরও ছিল এই দোকানে, সেগুলোও দেখছিলাম যে কেমন লাগছে। তো দিদি বললো যে পিঙ্ক কালারটাই নিয়ে নে। আমি আরও ট্রাই করছিলাম যে সবুজ কালারটা, দিদি ব্লু কালারটা দেখছিল যে কেমন লাগছে। তো এখান থেকে দেখে আমরা একটা কুর্তি নিয়েছি। কুর্তি নিয়ে নেওয়ার পরেও কনফিউজ যে এটা ঠিকঠাক লাগছে কি না। আমি আবার দেখছি যে ঠিকঠাক লাগছে তো বল। তারপরে আরও কুর্তিগুলো দেখছিলাম যে দেখি। তো এখান থেকে বেরিয়ে আমরা নাইটি দেখছিলাম যে নাইটি কত। তো ওই দাদাটা বলছিল যে 220। তো আমি বলছি যে পাশে 150 বলছে, তুমি কেন 220 বলছো? তারপরে পাগলে খেয়েছি না খেয়ে এটা বলে ওখান থেকে বেরিয়ে গেছি। তারপরে দেখো ছোটদের জামা কতটা ভালো লাগছে জামা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এইদিকে একটা ভাই শাড়ির দোকান থেকে চেঁচিয়েই যাচ্ছে, দিদি 150 শাড়ি 150। তার আমি খালি ছোটদের জামাই দেখে যাচ্ছি যে কতটা ভালো লাগছে ছোটদের জামা। ওখান থেকে বেরিয়ে আমি আর দিদি গেলাম হাফ প্যান্ট দেখতে। তো আমি দিদিকে বারবার বলছি যে দেখ তোর বরের জন্য নিবি নাকি হাফ প্যান্ট, কিন্তু প্যান্টগুলো এতটাই কোমর বড় ছিল যে জামাইবাবুর কিছুতেই হবে না।
তো ওখান থেকে আর প্যান্ট নেওয়া হলো না, শুধু দেখাই সার হলো। তো প্যান্ট না নিয়েই আমরা চলে গেছিলাম আর ইয়ার্কি ঠাট্টা করছিলাম। আর দোকানদার দাদা বলছে গরমকালে হাফ প্যান্ট নাও, হাফ প্যান্ট নাও। তো আমি ভাবলাম মেয়েদের জিনিসগুলোই কেন দেবো, ছেলেদের জিন্সগুলোও জিজ্ঞেস করি যে কত, বলছিল 150, কিন্তু 30 কোমর, এতটাই ছোট কোমর। আমাদের পরিবারে অতটা ছোট কোমর কারোরই নেই। তারপরে আমরা দেখো যেখান থেকে আমরা অনেক কেনাকাটা করি, যে কাকুর দোকান থেকে, সেখানেই আমরা চলে এসেছি শপিং করার জন্য। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা এখান থেকে কী কী শপিং করি। ও বুঝবা না, বম্বে খাও তো। এতটা টাইম ধরে বলছি যে নাইটি দেখাও, নাইটি দেখাও, এবার এসে নাইটি দেখাচ্ছে। আর আমি কুর্তি কিনেছি, বলছে কোথা থেকে কিনেছো, কত নিয়েছে, এরকম বলছে যে কি কুর্তি কিনেছো তুমি। তারপর মায়ের শাড়ি আর আমার নাইটি দুটোই নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে আমরা চলে এসেছি এখন ব্লাউজের দোকানে। তো মায়ের জন্য ব্লাউজ নিতে হবে। তো দিদি সেই ব্লাউজই দেখছিল যে মায়ের কোন কালারটা মানে নিতে হবে। তো দিদি পছন্দ করে ব্লাউজ প্যাকিংও করে নিয়েছে আর আমি টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো এখান থেকে পেমেন্ট করে আমি বেরিয়ে যাব। আমি তো ভেবেছিলাম যে বাজারে এসে আমি তো কিছুই পাবো না, কেননা চৈত্র মাসের শেষ, এখন কি কিছু পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। তাও আমি কিছু শপিং করতে পেরেছি, এটাই কত। তো আমি তো যা শপিং করেছি সেটা তো আমি তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো। এখন আমরা মলের সামনে চলে এসেছি, এখন আমরা মলে ঢুকছি যে দেখি কিছু পছন্দ হয় কি না। তো আমার তো সেরকম কুর্তি টুর্তি অতটা ভালো পছন্দ হয়নি, তো আমি টপের সেকশানে চলে এসেছি। আমি টপ দেখছিলাম একটা একটা করে যে কোনটা পছন্দ হচ্ছে, আর দিদিকে দেখাচ্ছিলাম যে তুই দেখ তো কোনটা পছন্দ হচ্ছে। তো এখান থেকে আমি এখান থেকে আর একটা টপ পছন্দ করে নিয়ে নিয়েছি। তো সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। দেখো মল থেকে বেরিয়ে গেছি আর আমরা এই যে এখন টুকটুকিও ধরে নিয়েছি। তো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা দেখো আমরা শপিং করে বাড়ি চলে এসেছি। তো অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখো আমরা শপিং করেছি আর একবারে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কী কী কিনেছি সেটা দেখাচ্ছি একটু পরে। আর দেখো বাড়ি আসতে আসতে দেখো শুরু হয়ে গেছে এই যে চাঙ্গুর ঢং করা। চাঙ্গু, ও চাঙ্গু, দেখো শুধু ডাকলে শুধু লেজই নাড়াবে আর কিচ্ছু করবে না। চাঙ্গু, চাঙ্গু। কাল রাতে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, সেই জন্য আমি ভাবলাম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কালকে আমি কি কি কিনেছি। কালকে কি কি শপিং করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এক এক করে দেখাতে থাকি। এসে আমরা দেখেছিলাম বেল্ট, দিদি একটা কুর্তি কিনেছে, এই যে দেখো এটা দিদির কুর্তি। মায়ের জন্য দুটো শাড়ি,
জন্য এটাই। এই আরেকটা সেটা। আর চৈত্র সেল মনে হচ্ছিল যে চৈত্র সেল একদম পুরো শেষের দিকে, কিন্তু আমরা সেল থেকে সেরকম কিছুই কিনিনি, ঘর থেকেই কিনেছি। আর এই যে আমার জন্য নাইটি কিনেছি, একটা অরেঞ্জ কালারের নাইটি, একটা ইয়েলো কালারের নাইটি। দুটো একই ডিজাইন, ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর এইটা কিনেছি হ্যাঁ সেল থেকে, এটা সেল মানে এই ঘরের একটা দোকানে 300 টাকা করে সেল দিচ্ছিল, তো সেখান থেকে নেওয়া এটা। আবার বলি তো বন্ধুরা, দেখো এই কুর্তিটা আমি নিয়েছি 300 টাকা দিয়ে, ওই ঘরেই সেল দিচ্ছিল ওইখান থেকে নিয়েছি। এইটা কিনেছি চৈত্র সেল থেকে, ঘর থেকে। ওখানে 200 টাকারও কুর্তি ছিল, আর বাজারে তো অ্যাভেলেবেল 250 টাকা করেও কুর্তি দিচ্ছিল, সুতির কুর্তিগুলো। আর এই যে সিটি বাজার মেট্রো থেকে কিনেছি আমার জন্য একটা টপ, এই যে। আর আরেকজন স্পেশাল মানুষের জন্য এই যে একটা টি শার্ট, আরেকটা টি শার্ট। বাবার জামা কোথায় গেল? একটা হাফ প্যান্ট। এগুলো সব আমরা 50% অফে পেয়েছি। এই জামাটা বাবার জন্য কেনা হয়েছে, গরমে সুতির জামাটাই ঠিক আছে বলে মনে হলো, তাই ভাবলাম যে সুতির জামাই ভালো হবে, তো এটাই নিয়ে যাই, এটা বাবার জন্য। এটাও ঘর থেকেই নেওয়া হয়েছিল। আর তো এগুলোই ছিল এবারের শপিং আমাদের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।